আমরা সেই 2008 সাল থেকে বলে আসতেছি যে পুরা দেশকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير. وقال رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء والأنبياء لم يورثوا دينارا ولا درهما بل ورثهم العلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما. প্রিয় দেশবাসী এবং আমার প্রাণপ্রিয় উম্মাহ, আবারও আপনাদের সামনে ভগ্ন হৃদয় নিয়ে ভিডিও বার্তা নিয়ে হাজির হয়েছি। গত 7 এবং 8 ফেব্রুয়ারি 2 দিনে আমি গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর এই 3 জেলার কয়েকটি থানা সফর করেছি। এর উদ্দেশ্য হলো, তার 4-5 দিন আগে আপনারা দেখেছেন যে ফরিদপুরের ভাঙ্গা থানার মধ্যে 2 জন ইমাম ধরা খেয়েছে, যারা নাউজুবিল্লাহ ওয়ালা ইয়াজুবিল্লাহ, আল্লাহর পানা চাই, তারা খ্রিস্টান হয়ে গিয়েছে। শুধু খ্রিস্টান হয় নাই, খ্রিস্টান হয়ে দীর্ঘদিন ধরে তারা মুসলিম সমাজে মুসলিম পরিচয়েই নয়, শুধু মুসলমানদের ইমাম সেজে ইমামতি করেছে এবং ভিতরে ভিতরে তারা তাদের খ্রিস্টান ধর্ম 100% বাতিল ধর্ম প্রচারের অপচেষ্টা চালিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের এই অপচেষ্টাকে খুব বেশি এগিয়ে নিতে দেন নাই। অল্প সময়ের মধ্যেই পার্শ্ববর্তী একজন ইমাম, আরেকজন মাওলানা শফিকুল ইসলাম, যখন তাকে দাওয়াত দিতে গিয়েছে, আল্লাহ তাআলা ওই ভাইয়ের উসিলায় তাদেরকে পাকড়াও করাইছেন। পুরা এলাকার সাধারণ মানুষ, তাওহীদি জনতা, উলামায়ে কেরাম তাদেরকে পাকড়াও করেছে। আপনারা আশা করি এর মধ্যে এই নিউজটা পেয়ে গিয়েছেন। আমিও তৎক্ষণাৎই পেয়েছি, কিন্তু আমার অন্য ব্যস্ততা থাকার কারণে, দাওয়াতি সফরে থাকার কারণে, পার্বত্য অঞ্চলে থাকার কারণে আমি তৎক্ষণাৎ উপস্থিত হইতে পারি নাই। 4 দিন পরে আমি ওই ঘটনাস্থলে যাই এবং স্থানীয় উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে, এলাকাবাসীকে সাথে নিয়ে, এলাকার সাধারণ মুসলমানদেরকে সাথে নিয়ে আমি ওই 2টা মসজিদ পরিদর্শন করি। একটা মসজিদে হাবিবুল্লাহ বাহার, মাওলানা হাবিবুল্লাহ বাহার নামে এক মুরতাদ ছিল, আল্লাহ তাকে হেদায়েত দান করেন। আর একটা মসজিদে ছিল মুফতি সারোয়ার জনজনিয়া, সে কখনো কখনো তার নামের ভিতরে জনজনিয়াও লাগায়, সে অঞ্চল তার, ওই অঞ্চলে তার বাড়ি। এই 2 জন তারা গোপনে, এর মধ্যে মুফতি সারোয়ার যে, সে ছিল জেলা খ্রিস্টান মিশনারির উলামা কমিউনিটির জিম্মাদার। অর্থাৎ এই 2 জনে দাওয়াত দিতে হলো শুধু আলেমদেরকে, যেটা আমরা ওখানে গিয়ে পেয়েছি এবং তাদের কথাবার্তাও পেয়েছি। তাদের ওয়েবসাইট পেজ আছে তাদের, যেটার নাম হলো উলামা কমিউনিটি। অত্যন্ত কষ্ট পেলাম, সহ্য করতে পারলাম না এই সংবাদটা, যে আমরা এতদিন মনে করতাম অশিক্ষিত, মূর্খ, হতদরিদ্র, টাকার অভাবে যারা জর্জরিত, এমন লোকদেরকে তারা খ্রিস্টান বানায়। কিন্তু সেখানে গিয়ে আমরা দেখেছি যে তারা খ্রিস্টান বানিয়েছে আলেমদেরকে, যারা ইমাম এবং খতিবের মধ্যে সারোয়ার, যে মুফতি সারোয়ার পরিচয়ে যে মুরতাদ ছিল, সে তো নিজেকে, সে একজন বক্তা ছিল, নিয়মিত সে ওয়াজ মাহফিল করতো। তাহলে খুব যে তাদের অভাব ছিল এমন নয়। আর অভাব থাকলেই কি, অভাবের জন্যই কি একজন মুসলমান, একজন আলেম, একজন নবীর ওয়ারিস খ্রিস্টান হতে পারবে? এটা কি কোশ্চিনকালেও সম্ভব? সারা পৃথিবী ধ্বংস হয়ে যাক, আমার কোনো কিছু ব্যবস্থা না হোক, আমি ভিক্ষা করে খাই, আমি না খেয়ে মারা যাই, তবুও কি একজন মোমেন, মুসলমান, ইমানদার, সাধারণ, যার ভিতরে ইমানের গুরুত্ব, মাহাত্ম্য বিন্দু পরিমাণ আছে, সে কি খ্রিস্টান হতে পারে? সেখানে একজন আলেম, আখাসুল খাওয়াস, যারা উম্মতের কর্ণধার, তারা খ্রিস্টান হয়ে যাবে? এটা কিভাবে সম্ভব? আমি হতভম্ব হয়ে গেলাম বা ক্রুদ্ধ হয়ে গেলাম। একেবারে আমি বুঝে উঠতে পারলাম না যে আমি কি করতে পারি, কিভাবে হলে এই দেশ, জাতি, ধর্মকে রক্ষা করা যাবে। নিজেকে কোনোভাবেই সামলাতে পারলাম না, যার ফলশ্রুতিতে আমি সফর থেকে এসেই আবার দ্রুত, আলহামদুলিল্লাহ, 7 তারিখ এবং 8 তারিখ 2 দিন ওই জায়গায় আমি সফর করি। একেবারে বিকাল 8 তারিখ, 7 তারিখ সকাল থেকে নিয়ে 8 তারিখ
বিকাল 3:30 4টা পর্যন্ত আমি ওই অঞ্চলে সফর করি এবং বিভিন্ন মাদ্রাসায়, মসজিদে, ওলামায়ে কেরামের সাথে, রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে, সাধারণ মানুষের সাথে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বৈঠক করার, সময় দেওয়ার সুযোগ দিয়েছেন। ওলামায়ে কেরামের সোহবত নিয়েছি। ওলামায়ে কেরামও আমভাবেই মর্মাহত এবং ব্যথিত হয়েছেন যে এটা কিভাবে সম্ভব, কিভাবে মুসলমানদের মধ্যে আখাসুল খাওয়াস ওলামা কিভাবে খ্রিস্টান হয়ে যায়। তো আমরা সব খুঁজে ওই একই জিনিস পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, ওহান তৈরি হবে শেষ জামানায় উম্মতের উপরে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, আমরা এটাই পেয়েছি, এর বাহিরে আর কিছু পাই নাই। টাকার লোভেই এরা এই কাজ করছে। তো বাহ্যিকভাবে তারা তওবা করেছে, আমরা দোয়াও করেছি যেন তারা কি থাকে, এর উপরে অটল থাকে। আপনারা দোয়াও করবেন। কিন্তু বিষয় হলো এই যে দুর্ঘটনা, এটা কি আজকে নতুন কিনা? আমরা সেই 2008 সাল থেকে বলে আসতেছি যে পুরা দেশকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলতেছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং সেন্ট মার্টিন এই অঞ্চলটাকে নিয়ে, কক্সবাজারটাকে নিয়ে সম্পূর্ণ জুমল্যান্ড বানানোর চেষ্টা করা হচ্ছে। আর এরও পূর্বে আমরা শুনেছি স্বয়ং ফিদায়ে মিল্লত আল্লামা আসাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, উনি ব্রিটেন থেকে এই দেশের উলামায়ে কেরামদের নিকটে এসে যে দেখো তোমাদের ব্যাপারে এই মাদার তেরেসার ঘোষণা ছিল, ভবিষ্যৎবাণী ছিল যে 2030 সালের মধ্যে বাংলাদেশকে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করা হবে। তোমরা দেখো তোমরা কি করবে। এবং তিনি লালবাগের মসজিদে, দোতলা মসজিদে সব আলেমদেরকে ঢাকা শহরে একত্রিত করে ওয়াদা করাইছিলেন, তোমরা ওয়াদা করো যে আমরা ভবিষ্যতে খ্রিস্টান মিশনারি মোকাবেলায় কাজ করব। কিন্তু আফসোস দর আফসোস, আজও আমরা এই কাজটাকে দেশ, জাতি, উম্মাহ এবং ধর্মের কল্যাণে পরিপূর্ণভাবে আঁকড়িয়ে ধরি নাই। তার কারণে আজকে আমাদের সাধারণ মুসলমান তো খ্রিস্টান হয়েছেই। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির রিপোর্ট অনুযায়ী 2000 সালেই বাংলাদেশে খ্রিস্টান সংখ্যা হয়েছে 50 লাখের বেশি। তাহলে এখন 2026 সাল চলে, তাহলে এখন আরো কত বেশি হয়েছে। আমরা আমাদের কাজ যদি না করি, এটাই স্বাভাবিক। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। তোমরা যদি তোমাকে রব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছে, ডিউটি দিয়েছে, সেটা পালন না করো, তাহলে পৃথিবীর মধ্যে বিপর্যয় এবং ফিতনা সংগঠিত হবে। তো আজকে আলেম খ্রিস্টান হয়ে গেছে, খতিব খ্রিস্টান হয়ে গেছে, ওয়াইজ বক্তা খ্রিস্টান হয়ে গেছে, এর চেয়ে বড় ফিতনা কি হতে পারে? আমি প্রিয় দেশবাসীর নিকটে আকুল আবেদন রাখবো, ওলামায়ে হক্কানি রব্বানির নিকটে করজোর নিবেদন রাখবো, আপনারাই কুদওয়াতুল উম্মাহ, আপনারাই উম্মতের শেষ ভরসা। আপনাদের থেকেই উম্মত দ্বীনে হকের দিক নির্দেশনা পাবে। মেহেরবানি করে আপনারা অন্য যত কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা যথাস্থানে অবশ্যই উম্মতের জন্য বড় নিয়ামত, রহমত, দয়া, ইহসান আল্লাহর পক্ষ থেকে আপনারা এই কাজগুলো আঞ্জাম দিতেছেন। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়র দান করেন, নেক হায়াত দান করেন, ওলামায়ে হাক্কানি রব্বানি নবীর প্রকৃত ওয়ারিস হিসাবে কবুল করেন। সাথে সাথে আমার অনুরোধ থাকবে, এই মিশনারি অপতৎপরতা সম্পর্কেও আপনারা দেশ জাতিকে মেহেরবানি করে সতর্ক করবেন। সাথে সাথে আপনাদের যে ছাত্র ভাইয়েরা, এই বছর আলহামদুলিল্লাহ অনেক ছাত্র ভাইয়েরা এই ফারেগ হইতেছে দাওরায়ে হাদিস থেকে, আমার অনুরোধ থাকবে ছাত্র ভাইদের প্রতি এবং উস্তাদদের প্রতি মেহেরবানি করে আপনারা ছাত্রদেরকে বলবেন তারা যেন অন্যান্য বিভাগের সাথে দাওয়া বিভাগটাকেও তারজিহ দেয়, দাওয়া বিভাগটাকেও তারা যেন নিজেদের জন্য একটা বিশেষ বিভাগ হিসাবে গ্রহণ করে এটাকে গুরুত্ব দিয়ে এই দাওয়া বিভাগে পড়ার চেষ্টা করে। উস্তাদদের নিকটে আবেদন করবো ওনারা ওনাদের ছাত্রদেরকে যেন নির্দেশ দেন, পরামর্শ দেন যে তোমরা দাওয়া বিভাগটা পড়ো। আলহামদুলিল্লাহ ইফতা, তাফসির, আদব বিভাগ ওটারও অবশ্যই প্রয়োজন আছে এবং আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ ছাত্র আলহামদুলিল্লাহ পড়তেছে। কিন্তু হযরত উলামায়ে কেরাম এই শাখাটা একেবারে গরীব, একেবারে গরীব। এই দাওয়া বিভাগটা প্রচুর দায়ী দরকার, প্রত্যেক থানায় থানায় দায়ী দরকার, প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে দায়ী দরকার। সেখানে আমরা 3 জন 5 জন 7 জন 10 জন 20 জন পড়াই, বছর শেষে আমরা দায়ী দিতে পারি না। আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ দায়ী দরকার। তো আমিও যে প্রতিষ্ঠানটা করেছি আপনাদের দোয়ার বরকতে, মাদ্রাসাতু দাওয়াতুল ইসলাম বাংলাদেশ, চিটাগাং রোড, মৌচাক, ঢাকা, দাওয়াতুল ইসলাম বাংলাদেশের
অস্থায়ী শাখা মার্কাজ। তো এখানে আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছর দাওয়া বিভাগে ছাত্রদেরকে পড়াচ্ছি। গত বছর আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে 3 জন দাওয়া পড়ে শেষ করেছে, তারা এখন আলহামদুলিল্লাহ মাঠে ময়দানে দাওয়াতি কাজে আছে। এই বছর আমাদের 5 জন দাওয়া বিভাগ শেষ করেছে, আলহামদুলিল্লাহ তাদেরও প্রত্যেকের খেদমত হয়ে গেছে। আমাদের আরো অনেক জায়গা থেকে দায়ী চাচ্ছে, কিন্তু আমরা দিতে পারতেছি না। আমি অনুরোধ করব উস্তাদদের নিকটে, উলামায়ে হাক্কানি রব্বানির নিকটে, আপনারা আপনাদের ছাত্রদেরকে অন্যান্য বিভাগ পড়ার প্রতি যেরকম আগ্রহ এই পরামর্শ দেন, এই বিভাগটা পড়ার প্রতিও পরামর্শ দিবেন। এই ক্ষেত্রে আমি আমার মাদ্রাসার কথাও বলবো, আলহামদুলিল্লাহ আরো অনেক জায়গায় দাওয়া বিভাগ আছে, যে কোনোটা আপনারা দিতে পারেন, আমার এখানেও দিতে পারেন। আমরা আলহামদুলিল্লাহ পড়ানোর সাথে সাথে প্র্যাকটিক্যাল করানোর চেষ্টা করি, মাঠে ময়দানে নিয়ে যাওয়ার চেষ্টা করি। সাথে সাথে এই রমজানে আমাদের আলহামদুলিল্লাহ পয়লা রমজান থেকে নিয়ে 15ই রমজান এই 15 দিনের দাওয়া কোর্স হবে। যে সকল ছাত্র ভাইয়েরা আগ্রহী আছেন, একেবারে কাফিয়া থেকে নিয়ে বা হেদায়েতুন নাও থেকে নিয়েও যে কোনো ছাত্র এই আপনারা চাইলে এই দাওয়া কোর্সটা করতে পারেন। 15 দিনে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকে কিভাবে দাওয়াত দেওয়া হবে এই কোরআন সুন্নাহর আলোকে এবং তাদের ধর্মীয় গ্রন্থ থেকেও আমরা এটা প্রশিক্ষণ করানোর চেষ্টা করব। এবং 15 দিন পরে আমরা ইনশাল্লাহ দাওয়া কোর্সের সার্টিফিকেটও প্রদান করব ইনশাআল্লাহ। তো আমি অনুরোধ করব উলামায়ে হাক্কানি রব্বানিদের নিকটে, বিশেষ করে আপনারা মেহেরবানি করে সতর্ক হন। আমরা ওই খ্রিস্টান মিশনারিদের যে ফেজ আছে ইসাই জামাত, ওই ফেজ থেকে জানতে পেরেছি তারা অলরেডি 16,000 ইমাম নাকি তারা নিয়োগ দিয়েছে। এরকম 16,000 ইমাম খ্রিস্টান হয়ে গেছে, ওয়ালিয়াযু বিল্লাহি মিন যালিক। আর এটাই আল্লাহর ঘোষণা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নিয়ামত পেয়ে যদি আমরা শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহর নিয়ামত ছিনিয়ে নেবেন, সাথে সাথে আমাদের শাস্তির ব্যবস্থাও করবেন। ওয়ালিয়াযু বিল্লাহ। আজকে যদি এভাবে হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? উলামায়ে কেরাম কি জবাব দিব আমরা, যে আমরা নবীর ওয়ারিস হয়ে আসি, অথচ আমাদের প্রেজেন্টে, আমাদের সময়ে, আমাদের সমসাময়িক সময়ে মসজিদের ইমাম খ্রিস্টান, হ্যাঁ ওয়াইজ খ্রিস্টান, পীর খ্রিস্টান, একটার পর একটা বের হইতেছে। এই জন্য আমি আকুল আবেদন করব, আপনারা অন্যান্য দিনী কাজের সাথে এই দাওয়াতি কাজটাকেও গুরুত্ব দেন এবং খুব সতর্ক থাকেন। প্রত্যেক থানায়, প্রত্যেক জেলায়, প্রত্যেক ইউনিয়নে কারা ইমামতি করতেছে, তাদের অ্যাক্টিভিটিস কি, তারা কোথায় যাচ্ছে। এই যে এই ইমামগুলো নাকি শনিবারে রবিবারে থাকতো না, চলে যেত, এরপরে মাসের বেশি দিন তারা ছুটি নিত, কারণ ওরা বক্তা, ওরা এই বলতো যে আমরা ওয়াইজ, আমাদের মাহফিল আছে বা প্রয়োজন আছে, কথা বলে চলে। সাধারণ মানুষ কিছু বুঝতো না। গ্রামের মানুষ আমরা যখন গিয়েছি তখন তো হাউ মাউ করে উঠছে যে হুজুর আমরা কি করব, আমরা তো জানি না এরা যে খ্রিস্টান। এখন আমরা যে 12 মাস 13 মাস 1.5 বছর 2 বছর 6 মাস 2.5 মাস এদের পিছনে নামাজ পড়ছে, আমাদের নামাজের কি হবে? তো এই পরিস্থিতিতে আমি পুরা দেশের ওলামায়ে কেরাম এবং তোলাবায়ে ইজামের নিকটে আকুল আবেদন করব এবং পুরা দেশবাসীর নিকটে অনুরোধ করব, সকলে সতর্ক হন। যার যার জায়গা থেকে নিজে ইসলামকে পরিপূর্ণ জানার চেষ্টা করুন, পরিপূর্ণ মানার চেষ্টা করুন, সাথে সাথে অমুসলিমদের কাছেও ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ দিন জানার, মানার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।